ম্যানচেস্টার থেকে সবাইকে গুড মর্নিং। তো আজকে আমরা ফার্স্ট টাইম ইউনিভার্সিটিতে যাচ্ছি। এখান থেকে 2-3টা বাস চেঞ্জ করতে হবে, তারপর আমরা ইউনিভার্সিটিতে পৌঁছাবো। আর আমি যে জায়গায় আছি এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে পাশে দেখেন একটা মাছ বাজার, বিডি মাছ বাজার। এখানে আর কি কই, শাটি, পুটি, বাংলাদেশি মাছ আই থিঙ্ক পাওয়া যায়। কখনো ট্রাই করিনি। ওন্ড বাই সিলেটি পারসনস। তো এখানে মোস্টলি অনেক দোকানই আছে যেগুলো মুসলিমরা ওনার, মোস্ট অফ দেম পাকিস্তানি। আর আমাদের সিলেটি ভাইয়েরা অল্প কিছু দোকানই তাদের অধীনে, ছোট ছোট, সামনে যদি কখনো পরে দেখাবো, বাট আছে, তারাও ভালো মোস্ট। তো আমাদের বাসটা ওই যে পিছনে বাস স্টপ, বাস দাঁড়ায় আছে, ওখান থেকে আমরা উঠতে পারবো, অথবা এইদিকে সামনে গিয়ে বাস স্টপে গিয়ে দাঁড়াইতে হবে। তো আমরা পিছনেরটার দিকেই যাই। 192 এই বাসগুলো অ্যাকচুয়ালি যায় 192। তো এখানকার সিস্টেম হচ্ছে, আপনি যখন কোনো একটা লোকেশন দিবেন গুগল ম্যাপে, তো গুগল আপনাকে সাজেস্ট করবে যে এই নাম্বারের লোকাল ট্রান্সপোর্ট, যদি বাসের হয় বাসের এই বাস যাবে, নাম্বারগুলো বলে দিবে। আর ট্রাম বা ট্রেনের ক্ষেত্রে ওইটাও বলে দিবে কোথা থেকে কোন ট্রেনে বা ট্রামে আপনি যাইতে পারবেন। তো আমার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য 2টা বাস চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে 192, যেটা আমরা এখান থেকে পাবো, আর 192 থেকে নামার পরে আর একটা বাস চেঞ্জ করতে হবে যেটা ইউনিভার্সিটির দিকে যাবে। তো এখানে বাসের সিস্টেমটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে, এখানে বাসের স্টপ ওয়াইজ কোনো টাকা বা টিকিট কাটা হয় না। ধরেন সাপোজ আমরা এই দিকে যাব, এইদিকে যে বাসগুলো যাবে 2 পাউন্ড করে আর কি টিকিট। এখন আপনি নেক্সট স্টপে নামেন, অথবা আপনি যতদূর মন চায় যান, লাস্ট স্টপ পর্যন্ত বাসটা যতদূর যাবে 2 টাকাই। আর ওই পাশের ক্ষেত্রেও সেম, এ পাশে যাবেন এই কাহিনী, ও পাশে যাওয়ার ক্ষেত্রেও সেম কাহিনী। তো এই হচ্ছে বাস স্টপ, এখানে দাঁড়িয়ে হবে, এখানে বাস আসবে। আর একটা অফার হচ্ছে, যেটা আমরা করব, 5 পাউন্ড দিয়ে আপনি ফুল ডের একটা পাস কিনতে পারবেন, যেটাতে আপনি যে কোনো বাসে যেখানে খুশি সেখানে যান, সারাদিনে যতবার বাসে উঠেন, যতবার নামেন, ওই 5 পাউন্ডের এক টিকিট দিয়েই হয়ে যাবে। নাইলে প্রতিবারই আপনার যতবারই বাসে উঠবেন ততবারই 2 টাকা করে দিতে হবে। তো সিস্টেমটা মজার। প্লাস এখানে স্টুডেন্টদের জন্য আলাদা সুবিধা আছে, যেটা আমি এখনও পাইনি। হয়তো আজকে ইউনিভার্সিটিতে গেলে আইডি কার্ড পাওয়ার পরে আমরা এটা পাবো। এই যে বাস চলে আসছে, তো আমরা বাসে উঠে তারপর বাকি জার্নিটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সো আমরা বাসে উঠে গেছি এখন সিটে। এটা আমাদের বিআরটিসির ডাবল ডেকার বাস, সামনে পিছনে। যেতে যেতে কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আমাদের যেরকম বাসে যেমনে বাড়ি উঠে গেলাম, বা সিগন্যাল যেভাবে পারি পার হয়ে গেলাম, এখানে মোস্টলি সবাই চেষ্টা করে যে সিগন্যাল মেনে চলার জন্য, যার কারণে এখন পর্যন্ত সবাই সুন্দরভাবে থাকে, একটু কষ্ট হইল। আর বাস যতক্ষণ না আসবে ততক্ষণ আপনাকে দাঁড়াই থাকতে হবে। আপনি চাইলেও অন্য কোনো বাসে উঠতে পারবেন না, বা অন্য কোনো বাসে গিয়ে হ্যান্ডাল করতে পারবেন না। আপনি যে জায়গায় যাবেন ওই জায়গার সেম বাসই আসবে, ওই নাম্বারের বাসেই আপনাকে উঠতে হবে। এখানে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেকগুলোই
সিলেটি ভাইয়েরা যারা ওনার, তারপর কিছু আছে পাকিস্তানি। তবে ইংল্যান্ডে আমি যেটা আসার পর থেকে দেখলাম বেশিরভাগ জায়গায় আপনার পাকিস্তানিরাই রাজ করতেছে। তাদের কমিউনিটি অনেক বড়। তাদের কমিউনিটির পরে যদি বলি হয়তো বা ইন্ডিয়ানরা আছে, আমি জানি না অতটা, কারণ কিন্তু তারপরে যদি কেউ থাকে তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশি সিলেটি কমিউনিটি। তো এইভাবে প্রত্যেকটা বাস স্টপ কিছুক্ষণ পরপরই 2 মিনিট 3 মিনিট পরপরই একটা করে বাস স্টপ থাকে। আপনি একটা মিস করলেও যদি চান যে আমি সামনেরটা থেকে উঠবো, তো মেইন রোডের পাশেই আপনি 4-5 মিনিট হাঁটলেই একটা না একটা বাস স্টপ পেয়ে যাবেন। This is the 192 service to Piccadilly Gardens. তো এখানে মোস্টলি যেটা ডিপেন্ড করে ওটা হচ্ছে গুগলের উপরেই। গুগল ম্যাপ মামু আমাদেরকে সব জায়গায় হেল্প করে। এখানে আরও সব থেকে বেশি করে ইন দ্য সেন্স, এখানে আপনি কাউকে জিজ্ঞেস করে কোনো কিছু পাওয়ার থেকে বেটার গুগল মামাকে জিজ্ঞেস করে, উনি আপনাকে বেস্ট ডিরেকশন দিবে। তো আপনারা আশপাশের সুন্দর দৃশ্য দেখতে থাকেন। এখানকার আমার সব থেকে মজা লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে স্কাইটা এত ব্লু। মানে স্কাই যে ব্লু, আমরা বাংলাদেশে শুধু জানি যে ইটস এ ব্লু স্কাই, আমাদের স্কাই সবসময় গোলাই থাকে। পাওয়া যায় এমন না যে পাওয়া যায় না, বাট তাদের মেঘটা একটু সরলে আকাশের দিকে তাকাবেন একদম ব্লু। তো এই জিনিসটা আমার মজা লাগে। আর যে জায়গাগুলো আসলে শীত বেশি, আমি ইন্ডিয়াতে মানালিতেও দেখছি যে আসলে রোদ যখন উঠে রোদটা সেই শাইনিং থাকে, অনেক গ্লসি শাইন। আমাদের রোদ কেমন গরম, 10 মিনিট হাঁটলে ঘামায় একার অবস্থা, এরকম কিছু এখানে থাকে না। এখানকার রোদটাও মজা লাগে, বাট শীতটা একটু বেশি কষ্টের। কিন্তু এই ধরনের জায়গাগুলো, যেটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারি যে শীত প্রধান যে দেশগুলো, এগুলোতে আসলে 4 মাস 1 বছর থাকলে তারপরে আপনি ওদের সাথে ইউজ টু হয়ে যাবেন, ওরকম শীত লাগে না। বাট প্যারাই আমার দিন শেষে, মানে আমি প্রেফার করি যে আমার গরমই ভালো লাগে। যতই ঘামে, আমিও যদি একটু স্লিম ছিলাম মতো ঘামাই না, তো আমার সামারই বেশি ভালো লাগে উইন্টারের থেকে। অনেকের আবার উইন্টার ভালো লাগে। তো এখানে আমি বাংলাদেশ থেকে আসার পর, বাংলাদেশে তো গরম, আমি 6-7 দিন আগে আসছি এখানে, 7 সেপ্টেম্বর আগে। তো ওই গরম থেকে এসে এখানে 12-13 ডিগ্রি সেলসিয়াস প্রত্যেক দিন, অ্যান্ড উইচ ইজ ভেরি টাফ ফর মি। স্ট্রাগল করতেছি, কয়েকদিন একটু সহ্য হয়ে গেছে, তারপর ঠোঁট মুখ সবসময় শুকায় যায়। এটা মনে হয় কোনো একটা স্টেডিয়াম গ্যালারি টাইপের, বক্সিং ফাইট টাইট হয় নাকি আল্লাহ জানে। থাইল্যান্ডে আমি এরকম দেখছিলাম, বক্সিং ফাইটিংয়ের স্টেডিয়ামগুলো এই টাইপের হয়। তো ম্যানচেস্টারের মজার বিষয়টা হচ্ছে ম্যানচেস্টার বাকি শহরগুলোর মধ্যে গোয়াতে দেখছি, ইন্ডিয়াতে যে শহরগুলা অনেক ফাঁকা, অনেক জায়গায় মনে হয় যে, প্লাস এখানে আসার পরও দেখছি যে অনেকগুলো শহর মানুষই নাই। মনে হবে আপনি একমাত্র ব্যক্তি করতেছেন পুরো শহরে, বাড়ি রাস্তাঘাট সব মানুষ নেই। তো এখানে ম্যানচেস্টারে মোটামুটি মানুষজন পাবেন, রাস্তাঘাটেও লোকজন পাবেন দিনের বেলার। মোটামুটি আমাদের গুলশান মহলের মধ্যে একটা ফিল হালকা পাতলা পাওয়া যায় আর কি। আই নো ইটস বেটার আবার গুলশান মহলে পাশে একটা এই যে ওদের খেলার মাঠ, লোকাল, এখানে খেলাধুলা করে পোলাপানেরা। বাট এরা খেলাধুলা করে, আমি যেটা দেখছি রাতের বেলা 8টা-9টার সময় ওদিন আমি মানে কলেজের কাছ থেকে বাসায় যাচ্ছিলাম, শীতে ঠান্ডায় হাত পা কাঁপতেছে, এই জায়গায় দেখি এরা খেলতেছে রাতের। তো ওইটা যেটা বললাম, এদের ইউজ হয়ে গেছে, যার কারণে কোনো সমস্যা মনে হয় না। আর ফুটবল খেললে আসলে কি আর আমার কি, মানে গরম তো হিট তো শরীর থাকে, তো এগুলো সবই পাবেন, এগুলো দেখতে সবই বাড়ি। এদের এখানে আমি যেটা এসে দেখছি, আমাদের যেরকম বলক্স 4 তলা ডুপ্লেক্স স্টাইলিশ, যার যেমন বাড়ি ইচ্ছা মতো মন চায় বাড়ি বানায়, বাট
উপরে 2-3টা রুম থাকবে, নিচে 1-2টা রুম থাকবে, একটু বাসার সামনে ছোট একটা গার্ডেনিং করার জায়গা। This is the 192 service to Piccadilly Gardens. আমরা নেক্সট স্টপ থেকে বাস চেঞ্জ করব। এখনো আমরা সামনে যে সিটিটা আমরা আসবে এটা হচ্ছে ম্যানচেস্টার সিটি। আমি যে জায়গায় থাকি ওটা হচ্ছে লং সাইড বলে। লং সাইড থেকে ম্যানচেস্টার সিটি যাইতে 10-15 মিনিট লাগে। The next stop is Cavanagh Close. তো এই সিটির ভিতরে গিয়ে একটা স্টপ আসবে, নামটা ভুলে গেছি, পিকাডেলি। ওখান থেকে বাস চেঞ্জ করতে হবে আমাদের ইউনিভার্সিটির দিকে। আমাদের ইউনিভার্সিটির এরকম একটা বাস আছে যেটা 50 নাম্বার। শুনলাম যে আমাদের ইউনিভার্সিটি থেকে, মানে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য আর কি এই 50 নাম্বারের বাসটা ফ্রি। তো কোথা থেকে উঠতে হবে দেখলাম আমি কালকে রাতে, একটু দূরে হাঁটতে হবে, তো কষ্ট করে যায়নি। তার উপর হচ্ছে আমি এখন আইডি কার্ডও পাইনি, আজকে হয়তো ইউনিভার্সিটিতে গেলে আইডি কার্ডটা পেয়ে যাবো। পাইলে হয়তো বা বাকি স্টুডেন্ট ফ্যাসিলিটিসগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো The next stop is Apollo Theatre. এই যে আমরা শহরের কাছাকাছি চলে আসছি। মেইন শহর হচ্ছে ম্যানচেস্টার সামনে। আর ওখান থেকে বামে যে এরিয়াটা, হাতের বামের দিকে যাবো, ওটা হচ্ছে স্যালফোর্ড এরিয়া। তো আমার ইউনিভার্সিটি হচ্ছে স্যালফোর্ড। তো স্যালফোর্ড এখানকার একটা জায়গার নাম। This is the 192 service to Piccadilly Gardens. যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তো এখানকার ওই স্যালফোর্ড এরিয়া, সিটি অফ স্যালফোর্ড। The next stop is Ardwick Green Park. গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো মোস্টলি এইভাবেই নামকরণ হয় এদের। ওই যে আমাদের পুলিশ ম্যাডাম নিচে গাড়িতে বসেছিল। তো মানে এইখানে মজার বিষয় শহরে আমরা এখন চলে আসছি। পিকাডেলি সেন্ট্রাল কই নিয়ে যাইতেছে আল্লাহ জানে, নাইমা আবার জিজ্ঞেস করতে হবে। কয়েকদিন একটু প্যারা খাইতে হবে যতক্ষণ না জায়গাটাকে চিনতে পারি ঠিকঠাক। তবে আমরা পিকাডেলিতে চলে আসছি, পিকাডেলি স্টেশন। The next stop is Minchell Street. মেন্টালি স্ট্রিট নাকি আল্লাহ জানে কি বলবো। মেন্টালি স্ট্রিটে তো আমরা নামবো না। তবে এখানে একটা ব্যাপার হইতেছে যে আমি এখন যে কোনো একটা স্টপে নামবো, ধরেন এক স্টপ ভুল, 2 স্টপ ভুল করছি আমি, তো যে কোনো আবার একটা সাইডে নাইমা আমার ইউনিভার্সিটিটা গুগলে সার্চ দিলে দেখাবে যে এই স্টপ, This is এই the বাস যাবে এত 192 নাম্বার। service to Piccadilly Gardens. তো ওই বাসটা কোথায় এটা একটু খুঁজলেই 2-4 মিনিট হাঁটলেই আপনি ওইটার বাস স্টপ পেয়ে যাবেন। তো The এই যে next stop is Piccadilly Gardens. You can change here for other bus and tram এই যে services. পিকাডেলি সার্ভিসে বলবো যে আদার বাসের জন্য চেঞ্জ করতে পারবো। তো আমরা এই যে নেক্সট পিকাডেলি গার্ডেনেই নামবো। ওখান থেকে নাইমা হয়তো বা আমরা আমাদের ইউনিভার্সিটির বাসটা পাবো। সামনে প্রাইমার্ক দেখা যাচ্ছে দূরে। তো এটা মনে হচ্ছে আমাদের ম্যানচেস্টার সিটি টাওয়ার, যেহেতু মেইন শহর। এটা কি বাস স্টপ? না, এটা সিগন্যাল। তো এটা মনে হচ্ছে মেইন ম্যানচেস্টার সিটির মেইন শহরটা। আমাদের এদের যে কারগুলো আছে এগুলাতে কোনো বাম্পার লাগানো নেই, এমন একটা মজার বিষয়। কেউ কেউ This is লাগাই the দেয়। 192 service to Hazel Grove via Stockport. আর বাসগুলো তো ঘষা মাঞ্জা খাওয়া আমাদের বমি আসা বাসের মতো না। বাসেই চাইলে ঘুমিয়ে যেতে পারবেন রাইতে বালিশ নিয়ে আসলে। সো এই হচ্ছে এদের মেট্রো না ট্রাম সার্ভিস নাকি। তো এগুলোতে এখন উঠা হয়নি, হয়তো বা পরে আমরা এক্সপ্লোর করবো। আপাতত আমরা এই যে স্টপে চলে আসছি। আমি নেমে নতুন বাসে উঠা আপনাদের সাথে আবার অ্যাড হবো ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত বাই বাই। তো আমরা নতুন বাসে উঠে গেছি, 35 নম্বর বাস। আমরা এই মোড়টা দিয়ে হাতের ডানে গেছিলাম, বিল্ডিংটার পাশ দিয়ে যে বাসটা দিক দিয়ে ঘুরতেছে, আমরাও ঠিক ওই দিক দিয়ে ঘুরে একটু সামনে বাসতলা নামাই দিয়েছিল। ওখানে নামানোর পর যে ঘটনা ঘটছে, আমি সার্চ ইউনিভার্সিটি যাওয়ার জন্য নেক্সট বাস নামা কত। তো ওইটা ছিল একটা বাস স্টপ। ওখান থেকে ঠিক এইখানে এই যে রাস্তাটা পার হয়ে আসলে এটা হচ্ছে আমাদের গাবতলির মধ্যে, এখানে লাইন ধরে এই 35, 36, 37 এগুলো বাস দাঁড়ায় আছে। কিন্তু ওখান থেকে আমাদের দেখাচ্ছিল যে ম্যাপে ডাইনে যাওয়া আমাদের গুগল মামার তো কাহিনি জানে। পরে সামহাও আবার আমাদের একদম জিজ্ঞেস করতে হলো যে পিকারিলি গার্ডেন বাস স্টপটা পরে বলতেছে উঠে দেখা যাইতেছে সামনে। পরে এগুলো একটু কনফিউশন থাকে, নেক্সট টাইম আর আমাদের এটা হবে না। ওখান থেকে এখানে আসলাম, এসে বাসে বসে আছি। এখন এখান থেকে আমরা ইউনিভার্সিটির দিকে যাব। দেখেন, মানুষ তো দূরের কথা, এখানে কবুতররাও কতটা স্বাধীন। ওরা রাস্তার মধ্যে নামতেছে, ইচ্ছা মতো যা মন চায় তাই করতেছে। ওই দেখেন দেখছেন অবস্থাটা। আমাদের দেশে যদি এরকম রাস্তাঘাটে কবুতর থাকতো তাহলে ওটির কি অবস্থা হইতো চিন্তা করেন। ফ্রাই করে এতক্ষণে খাইয়ে ফেলতো, আমি নিজেই খাইতাম, মানুষের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, আসলে এগুলো আসলে প্রত্যেকটা জাতির প্রতি এরা যে কি ভালো কাজ করছে যে এরা এত শান্তিতে আছে, আর আমরা যে কি আকাম করছি যে আমাদের এই অবস্থা। ইনশাল্লাহ আমাদেরও অবস্থার এক সময় পরিবর্তন হবে। আর এই যে দেখেন, জানি না দেখতে যেতে পারবো কিনা, ওই যে রাস্তার মাঝখানে দেখেন আমাদের সোমালিয়ান পাইরেটস ব্রো, সে বিড়ি টানতেছে। পরিবেশ নষ্ট করতেছে। বাংলাদেশের মতো হয়তো বা এখানেও বাস ফুল হওয়ার জন্য অপেক্ষা করবে না, কিন্তু একটা নির্দিষ্ট টাইম টেবল আই গেস আছে এদের, যে এভরি 5 minutes or 10 minutes পরে বাসগুলো ছাড়বে। বাস ফুল হইল না হইলো এটা দেখার বিষয় নেই। আর একটা জিনিস হচ্ছে, পিছনের বাসগুলা মনে হয় অন্য কোনো স্টপ থেকে ছেড়ে আসতেছে, কারণ আমার পিছনেও 3-4টা বাস লাইনে দাঁড়ায় আছে। তো ওরা হয়তো বা এটা যাওয়ার পরেই লাইন বাই লাইন আসবে। এখানে রাস্তাঘাটের একটু ট্রাফিকটা একটু ডিফিকাল্ট, মানে এমন না যে আপনি দেখলেই বুঝতে পারবেন কি হচ্ছে। আমি Welcome on board Driving this it. 36 service to Bolton. এই যে ছেড়ে দিছে আমাদের বাস। তো ড্রাইভিংয়ের জন্য যেটা বলতেছিলাম আর কি, যে এখানে থিওরি এক্সাম দিতে হয়।
থিওরি এক্সামে পাস হওয়ার পরই আপনি নেক্সট যে লার্নার, আমাদের দেশের মতো না যে এক্সাম যেমনি তেমনি দিলাম হয়ে গেল, এরকম আসলে কিছু না। তো এখানকার যে বিষয়টা হইতেছে যে থিওরিটা অনেক হার্ড হয়, পড়ালেখা করতে হয় এর জন্য। তো থিওরিতে পাস করবেন আপনি যখন, তারপরই আপনাকে লার্নার বা বাকি ড্রাইভিংয়ের জন্য অ্যাপ্রুভাল দিবে। তো থিওরিটা পরীক্ষা দেওয়ার জন্য 4-5 পাউন্ডের মনে হয় একটা খরচ আছে, যে আপনি অ্যাপসটা নামায় পড়ালেখা শুরু করবেন। আমার এক বড় ভাই করতেছে, প্রিন্স ভাই। The next stop is তো St. উনি আমাকে Peter's বলছে Square. যে তুমিও করো, তো বা আমিও নেক্সট উইক থেকে স্টার্ট করে দিব। তো এখানে শীতের ব্যাপারটাও একটু ডিফারেন্ট, যেটা বললাম আমি আপনাকে। আপনি কিছু লোক পাবেন এদের দুনিয়া গায়ে দিছে, তারপরেও শীত কাটতেছে না। আর ওই দেখেন আবার একটা হালকা টি শার্ট পরছে, হেডফোন কানে লাগায় দৌড়াইতেছে, আবার হাফ গেঞ্জি পরছে, ওই যে কাকায় হাফ প্যান্ট পরে যাইতেছে। তো আসলে এটা ডিপেন্ড করে যে কে এই ওয়েদারের সাথে কত ইউজ টু। যারা যত বেশি দিন ধরে আছে বা ভাই বোন এখানে আছে, তাদের কাছে এই ওয়েদার আসলে এখন ওদের জন্য সামার চলতেছে। আর আমাদের মতো ভাঙ্গু যারা জাতি আছে, তাদের জন্য তো মাইনাস টেম্পারেচার চলতেছে একটা অবস্থা। তো শীত, ওই যে ক্যাপ টুপি মোজা ওর মতো সব লাগায় শীত যাইতেছে। বাট এখানকার যে ইনফ্রাস্ট্রাকচারগুলা, প্রত্যেকটা বিল্ডিং মনে হইতেছে যে 1980 সালে দাদার আমলে করছে, কিন্তু এত সুন্দর করে করছে যে এখন কেন আরো 50 বছর 100 বছর পরও জাস্ট একটু ক্লিন করলেই এটা আবার চাকাচাক This হয়ে is যাবে। A36. আর Service আমাদের দেশের রাস্তা যেমন এক রাস্তায় 100 বার করতে হয় বছরে, এই কাহিনী সেই কাহিনী, বিল্ডিং এর কথা তো বাদই দিলাম। আমাদের তো বিল্ডিং এর মনে হয় মেয়াদি থাকে 100 বছরের। রেডি বিল্ডিং দেখলে মনে হইতেছে এটি দাঁড়াই আছে 500 বছর ধরে, আরো 500 বছর যাবে। ওই আর কি, মজবুত করে আমার মাই ফাদার অলওয়েজ প্রেফার দিস, যে আমার টাকা যাক কিন্তু জিনিসটা মজবুত হোক। যে চুক্কুর কাজ করতে পছন্দ করে না। যে কান্ট্রি আমাদের জিনিসগুলো যদি এরকম হইতো যে পার্মানেন্ট যাই করতেছি একটা, তাহলে দেখা গেছে যে আমাদেরও জিনিসগুলো এরকম ধীরে ধীরে গুছানো হইতো। কিন্তু আমাদের গুছাবো কি আমরা? আমরা একই জিনিস 100 বছর ধরে রিপেয়ার করি, বানাই, ভাঙ্গা পড়ে, আবার তুলি, এই করি সেই করি, সামনে আগানো তো দূরের কথা। তো এই জায়গাটা আমার কাছে ভালোই লাগে। তবে যদি এখন আমাকে কেউ বলে যে বাসে যাওয়ার পর তোমাকে একটা বাইক দেওয়া হবে, তুমি সেম ডিস্টেন্স যাইতে পারবা কিনা, তাইলে আমি বলবো যে ভাই ইম্পসিবল। কারণ রাস্তাঘাট আমার কাছে মোটামুটি সেমই মনে হইতেছে, সবগুলো বিল্ডিং। This is A36. Service to Bolton. বাট খুব বেশি পাইলাম যেগুলো অরিজিনাল, আপনাদের সাথে শেয়ার করি। আবার সিগন্যাল তো শহরের মাঝখানে ছোট্ট একটা নদী নাকি ক্যানেল, আর আমাদের গোরাস অফিস থেকে বের হইলো নাকি অফিসে ঢুকতেছে, যদিও আমাদের
আমাদের মতো অবস্থা, এদের দেখে বোঝার মতো বোঝা যাবে না যে সব অফিসে ছুটতেছে। আমাদের যেরকম ইন্ডিয়া বাংলাদেশে 8টা-9টা হইলেই বোঝা যায় যে ছুটতেছে, কিন্তু এদের এখন বাজে 8টা-9টাই, কিন্তু তো অফিসে যাওয়াচ্ছে বা কি এদের দেখে তো মনে হইতেছে না। কাকায় লাগেজ নিয়ে আইছে, নিশ্চয় অন্য কাজে আসছে, হাফ প্যান্ট বইরা ঘুরতেছে। কাজও হইতে পারে, আবার ডিফারেন্ট কেসও হইতে পারে, বলা মুশকিল। আচ্ছা, এই যে সামনে এখানে হচ্ছে কি হইতেছে আল্লাহ জানে। কফি শপে তো এত ভিড় হওয়ার কথা। আচ্ছা, এই যে এই টানেলগুলোর কথা বলছি, এই ধরনের টানেলগুলো যখন আপনি রাতে বা 10টা, 9টা, 10টা, 11টার দিকে থাকবেন, তখন আসলে ওই আতঙ্কটা লাগে যে কেউ আপনার এনে ধরতে পারে। টানেলটা ক্রস করতে, আমি কালকে রাতে একটা টানেল ক্রস করছি, পাশে দেখি যে ভয় সেই জিনিসই হয় না, একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় ওখানেই রাত হয়। আমি একটা টানেল ক্রস করতেছি, এরকম পিছনে তাকায় দেখি একটা নেগা। পরে আমি নেগা একটু সাইড হয়েছে, আমি দৌড়ায় টানেল পার হয়েছি নেগাদের সাথে, মানে পাশেই বসে আছে একটা, আবার বেশি কাহিনীগুলো এনেই মাইর শুরু করে দিতে পারে। তো যাই হোক, মেইনলি হচ্ছে যে ভয় লাগলে আমার এডিরই লাগে, বাকি এগুলো আসলে কোনো ইস্যু না। সবকিছু উপরওয়ালার হাতে, যেটা আপনার সাথে ঘটবে, যেটা হবে, আপনি চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। আচ্ছা, এই পুরাতন বিল্ডিংটা মনে হয় আন্ডারগ্রেজের রেনোভেশন। সো আমরা শহর থেকে বের হচ্ছি, মোটামুটি শহরের বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে যে শহর শেষ। হয়তো বা সামনের দিকে আমাদের ইউনিভার্সিটি শুরু হবে। সো আমরা এখন একটু ওয়েট করি, ইনশাআল্লাহ ইউনিভার্সিটির আশেপাশে গিয়ে। আর বেশিক্ষণ লাগার কথা না, ম্যাপে দেখলাম 2 মিনিট থেকে 4 মিনিট লাগবে। The next stop is Oldfield Road. তো আমরা ইনশাআল্লাহ সামনে গিয়ে আবার কন্টিনিউ করবো। ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছি। সাইনবোর্ড দেখতে পারলাম দূরে। The next stop is University of Salford. University of Salford. চলে আসছি আমরা ইউনিভার্সিটিতে। মাশাআল্লাহ, তাই নেই আমার মনে হচ্ছে সামনে লাল যেটা রাজার বিল্ডিং। তো আমরা নিচে নেমে কথা বলবো, ফার্স্ট স্টপে আগে নেমে নেই। রাজা বাদশাদের বিল্ডিং, হ্যাঁ, রাজমহল। বিল্ডিংটা সুন্দর। সবাই খাইতেছে, কোথায় দিতেছে, কেমনে দিতেছে বুঝতে হবে একটু। কিধর কিধর কিধর। So we need to. Guys, if you've not already done so, if you've already got tickets, go straight in. If you've not, তো ইভেন্টটা থেকে বের হয়েই একটা পার্ক, আমরা অনেক কিছু নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের ইনকাম। প্যাকিং শেষ, নিয়ে নিছি এক ঝোলা। কি মজাটাই পাইতেছে এই বয়সে সেইগুলা কইরা। এই সেই ছোট্ট বন্ধু, যাকে আমার খুব ভালো লাগে।